আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ। এবার একই গাড়িতে চড়লেন পুতিন এবং মোদি। এমন ঘটনায় যেন নতুন এক বার্তা দেয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শুধু তাই নয়, চীনে অনুষ্ঠিত এশীয় সম্মেলনে একসঙ্গে দেখা গেছে তিন বিশ্ব নেতাকে। গেল কয়েকদিনে যেভাবে বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির অন্দরমহল, তাতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বিশ্ব ব্যবস্থায়। আমেরিকার একক সাম্রাজ্যবাদী মনোভাবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এশিয়া ইউরোপের তিন পরাশক্তি চীন, ভারত আর রাশিয়া। এই ত্রিমুখী জোটের কাছে ধর্ণা দিচ্ছে পাকিস্তান, বেলারুশ সহ বিশ্বের নানা দেশও। ফলে মার্কিন ডলারের বিপরীতে নতুন কারেন্সি চালু হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কিন্তু কেন একসঙ্গে গাড়িতে চড়লেন পুতিন আর মোদি? কেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এই দেশগুলো? আন্তর্জাতিক রাজনীতিতে চলছে নতুন এক মেরুকরণ, যেখানে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে এক হয়েছে চীন, ভারত আর রাশিয়ার মতো পরাশক্তি দেশগুলো। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফর করছেন বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান, এমনকি সেখানে উপস্থিত হয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বহর নিয়ে হাজির হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মূলত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলন উপলক্ষে চীন সফরে রয়েছে এসব রাষ্ট্রনেতারা। 2 দিনের এই সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে একই গাড়িতে চড়ে হোটেলে গেলেন ভারতের প্রধানমন্ত্রী ও রুশ প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, এসসিও সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট পুতিন ও আমি একসঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ভেন্যুতে যাত্রাচ্ছি। তার সঙ্গে আলাপচারিতা সবসময় অন্তর্দৃষ্টিপূর্ণ। এর আগে রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতীয় পণ্যে ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক চাপানোর পর থেকেই চলছে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন। এসবের মধ্যে চীনে ভারত ও রুশ নেতাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছবি সামনে আসছে। গত 1 সেপ্টেম্বর চীনের তিয়ানজিনে এসসিওর শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন শুরুর আগে খোশ গল্পে মেতে উঠতে দেখা গেছে কয়েকটি দেশের নেতাদের। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এর প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একান্তে আলোচনা করতে দেখা গিয়েছে। তিনজনই ছিলেন হালকা মেজাজে। তিন নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের সঙ্গে তোলা ছবি শেয়ার করে লেখেন, তার সঙ্গে দেখা করার সবসময় আনন্দের। এদিকে সম্মেলন ভেন্যু থেকে পাওয়া অন্যান্য ভিডিও ও ছবিতে মোদী, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে করমর্দন ও হাসি মুখে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভাগ করতে দেখা যায়। আর এসব ছবি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভারত এবং চীনের মতো জনবহুল দেশের দুই নেতার সঙ্গে যখন সাক্ষাৎ হয়, তখন আমেরিকার জন্য কূটনীতি আরো কঠিন হয়ে ওঠে। বিশেষ করে এশিয়ার রাজনীতিতে ভারতের মাধ্যমে যেভাবে প্রস্তাব বিস্তার করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তা এবার শেষ হতে পারে। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারতের উপর 50% শুল্ক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যা একেবারেই ভালোভাবে নেয়নি দিল্লি প্রশাসন। ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো ভারতীয় শুল্ক আরোপ করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে সেই ঘটনা যে হিসেবে বিপরীত হবে তা হয়তো কখনোই ভাবেনি ট্রাম্প। ফলে চীনের সঙ্গে যেখানে বন্ধুত্ব তো দূরে থাক, কূটনৈতিক সম্পর্ক ভালো করার অবস্থা ছিল না ভারতের, সেখানে বিশ্ব রাজনীতির নতুন পালাবদলের স্বপ্ন দেখছে দুই প্রতিবেশী দেশ। আর সেখানে আগে থেকেই মার্কিন বিরোধী অবস্থানে আছেন ভ্লাদিমির পুতিন। ফলে তিন বিশ্ব নেতার এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে বিশ্বজুড়ে কমতে পারে মার্কিন আধিপত্য, গড়ে উঠতে পারে নতুন এক বিশ্ব ব্যবস্থা।